যদি আমরা একসাথে পরীক্ষাগুলো নিতে পারি এবং এজন্য যদি 1 সপ্তাহ 10 দিন আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া লাগে, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে শিক্ষাবিদরা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে যে এইচএসসি 24 পরীক্ষা পিছানো হবে কিনা বা পিছালে কি কি সুবিধা হতে পারে, শিক্ষাবিদরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তো সেই ভিডিওটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি তোমাদের একটা নিউজ দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে তোমাদের টার্গেট করে দিয়েছি। দেখো এইচএসসি পরীক্ষা পিছানোর পক্ষে 96% মানুষ, অর্থাৎ এইচএসসি 24 পরীক্ষা পিছানোর পক্ষে 96% মানুষ। তারপরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিচ্ছে না। কারণ এইচএসসি 24 পরীক্ষা যদি পিছানো হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু হাতে কিছু সময় পাবে এবং তারা এইচএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন কিন্তু তারা নিতে পারবে। তো যেহেতু সিলেটে বন্যার পরিস্থিতির কারণে সিলেট এবং মাদ্রাসা এবং ভোকেশনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে 8 জুলাই পর্যন্ত। তো এইচএসসি পরীক্ষার্থীরা যদি হাতে কিছু সময় পায়, অর্থাৎ 1 মাস বা 2 মাসের মতো যদি সময় পায়, তাহলে কিন্তু তারা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারবে। তো এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে, সেটা তোমাদের একটু দেখায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো চলতি, আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয়, এখানে যদি তোমাদের একটু টার্গেট দেয়, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সম্মান পরীক্ষা আগামী 30 জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি। তবে দেশ জুড়ে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছানোর পক্ষে 96% মানুষ। এইচএসসি 24 পরীক্ষা 1 মাসের মতো পিছানো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো একটা হয়। তবে শিক্ষা বোর্ড চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এইচএসসি পরীক্ষাটা শেষ করা হোক। তো এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি কি বলেছেন তোমাদের একটু দেখায়। আমি আশা করি যে আগামী 30শে জুন থেকে যে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটাতে আমাদের পরীক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে। যখন অন্যান্য বোর্ডের পরীক্ষা হয়ে গেল, ছেলেমেয়েরা সাইকোলজিক্যাল প্রেশারে থাকবে, কীরকম যে অন্যান্য বোর্ডে কী প্রশ্ন আসলে একটু দেখে নিই, ঠিক আছে, একটু দেখে নিই, একটু ইয়ে করে নিই, তো তারা কিন্তু এক ধরনের বিভ্রান্তির মধ্যেও পড়ে যায়। তো সুতরাং এই জিনিসগুলো না করে খুবই ভালো হবে যদি আমরা একসাথে পরীক্ষাগুলো নিতে পারি এবং এজন্য যদি 1 সপ্তাহ 10 দিন আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া লাগে, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত।